হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, তোমরা আমাকে যে প্রশ্নগুলো করো ইনস্টাগ্রাম কমেন্ট বা আমার নাম্বার দেওয়া থাকলে অনেক সময় কল করে বা মেসেজ করে আমাকে যে কোশ্চেনগুলো করো, তার মধ্যে একটা খুব ভালো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একই দিনে দুটো ভাইবা। তো এটা আমি যখন ভাইবা দিয়েছি তখনও ফেস করেছি, গত বছরও ফেস করেছি, আই থিঙ্ক এই বছরও হতে পারে আর আগেও হয়েছে। তো এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করে। তো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এটা সর্ট আউট করতে পারবে খুব ইজিলি। তো দেখো, এমন হয় যে তুমি রবীন্দ্রভারতীতে 3টে এন্ট্রান্স এক্সামের ফার্স্ট প্র্যাকটিক্যালটা ক্লিয়ার করলে। পুরো ডিটেলসে বলছি, বোঝার চেষ্টা করবে। ফার্স্ট 3টেতে তুমি প্র্যাকটিক্যাল ক্লিয়ার করলে, ফলে কি হলো, তোমার 3টেতে ভাইবার জন্য তুমি রেডি। এবার কি হয়, রবীন্দ্রভারতীতে মোস্ট প্রবাবলি ভাইবাগুলো অল ওভার ভাইবা একই দিনে হয়। ফলে কি হচ্ছে, তোমাকে 3টে ডিপার্টমেন্টের জন্য ভাইবা দিতে হয়। তো ফার্স্টে তুমি পেন্টিংয়ে বসলে, তোমাকে পেন্টিংয়ে ডাকা হলো, তুমি ভাইবা দিতে পারলে। সেম টাইমে তুমি যদি প্রিন্ট মেকিংয়ে আসো বা প্রিন্ট মেকিংয়ে যদি তোমাকে ডাকা হয়, তুমি প্রিন্ট মেকিংয়ের ভাইবাটা দিতে পারলে না, তার মানে এমন নয় যে তুমি আর ভাইবা দিতে পারবে না। তুমি ওই ভাইবাটা কমপ্লিট করে এসে এই ভাইবাটা দেবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাইডে দিলে বা যা থাকবে, এমন নয় যে তুমি একটা ভাইবা দিতে গিয়ে আটকে দিয়ে গেছো মানে তুমি নেক্সট ভাইবা দিতে পারবে না। জাস্ট একটা ইনফর্ম করে দেবে, ওখানে যারা থাকবেন অফিস স্টাফ, তাদেরকে একটা ইনফর্ম করে দেবে যে আমি অমুক ডিপার্টমেন্টে ভাইবা দিতে যাচ্ছি। এটা তো গেল একই কলেজের মধ্যে যদি হয় তাহলে। এবার আসি ডিফারেন্ট কলেজ হলে তখন কি করবে। কলেজ মিন্স বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্টের সাথে রবীন্দ্রভারতীর এন্ট্রান্স এক্সামের ডেট একটু একসাথে বা আগে পিছিয়ে এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রেও সেম, তোমরা একটা কলেজে ভাইবা দিয়ে ছুটে আর একটা কলেজে চলে যাবে। রবীন্দ্রভারতী দমদম থেকে মেট্রো ধরে পার্ক স্ট্রিটে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সিধা কলেজ, মানে জাস্ট আধ ঘন্টার এদিক ওদিকের পার্থক্য। তো এমন নয় একটা কলেজে ভাইবা দিতে গিয়ে আর একটা কলেজে ভাইবা দিতে যেতে পারবে না, এটা নয়, পারবে। তো এইটা কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারো। তো এটা একটা অনেকেই সম্মুখীন হয়, এটা লাস্ট ইয়ার আমার স্টুডেন্টরাও এটার সম্মুখীন হয়েছিল। তো আই থিঙ্ক ওদের কোনো প্রবলেম হয়নি, তোমাদেরও প্রবলেম হবে না তোমরা যদি এইভাবে বিষয়টাকে সলভ করো। সো গাইস, আই থিঙ্ক তোমরা ভিডিও থেকে হেল্প পেলে, তো প্লিজ মেক আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।